রায়গঞ্জে ফের প্রতারণার শিকার হলেন এক মহিলা। সোনা পরিষ্কার করার প্রলোভন দেখিয়ে গলার চেন নিয়ে চম্পট দেওয়ার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। ঘটনায় এলাকা জুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। প্রায় এক মাস আগে চণ্ডীতলা বাজার এলাকায় একই ধরনের ছিনতাইয়ের ঘটনার পর ফের এমন অভিযোগ সামনে আসায় প্রশ্ন উঠছে, একই কায়দায় কি সক্রিয় কোনো প্রতারক চক্র? ঘটনাটি রায়গঞ্জের কমলাবাড়ি অঞ্চলের উদয়পুর কালীতলার এলাকার ঘটনা। অভিযোগকারী গীতা ভট্টাচার্য পেশায় কৃষি বিপণন দপ্তরের কর্মী। গীতা দেবী বলেন, দুই যুবক বাড়িতে এসে একটি বিশেষ ধরনের পরিষ্কার করার পাউডারের প্রচার করে। তারা জানায় ওই পাউডার দিয়ে ঘরের আসবাবপত্র ও পেতলের বাসন পরিষ্কার করা যায়। এরপর গীতা দেবীর গলায় থাকা সোনার চেনটি পরিষ্কার করে দেওয়ার প্রস্তাব দেয়। গীতা দেবী প্রথমে রাজি না হলেও অভিযোগ অনুযায়ী ওই যুবকেরা নিজেরাই তার গলা থেকে চেন খুলে নিয়ে ঘর থেকে একটি জিনিস আনতে বলেন। তিনি ঘরে যেতেই দুই যুবক সোনার চেন নিয়ে পালিয়ে যায়। পরে বাইরে এসে তিনি দেখেন চেনের বদলে একটি পাউডারের প্যাকেট রেখে তারা উধাও হয়ে গেছে। চিৎকার করেও তাদের আর খোঁজ মেলেনি। গীতা দেবীর স্বামী দয়াময় ভট্টাচার্য জানান, তিনি বাজার থেকে ফিরে এসে ঘটনার কথা জানতে পারেন। তার অভিযোগ, এলাকায় এর আগেও একই ধরনের প্রতারণার ঘটনা ঘটেছে, তাই দ্রুত দোষীদের গ্রেপ্তার করা প্রয়োজন। এলাকার বাসিন্দা পূর্ণিমা সেন বলেন, এই ঘটনার পর এলাকাবাসী আতঙ্কে রয়েছেন। বিশেষ করে বাড়িতে একা থাকা মহিলা ও প্রবীণদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। ঘটনার খবর পেয়ে কর্ণজোড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। গীতা ভট্টাচার্য জানিয়েছেন, তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করবেন। ইতিমধ্যে কর্ণজোড়া ফাঁড়ির পুলিশ তদন্তে নেমে অভিযুক্তদের খোঁজ শুরু করেছে। আমি এতে চাকরি করি, মার্কেটিং, কোথায় বাড়ি? এগ্রিকালচার ডিপার্টমেন্ট। আপনার বাড়ি? আমার বাড়ি উদয়পুরে। কি হয়েছে ঘটনাটা? আমার বাড়িতে আমি পুজো করছিলাম, তখন একজন আসলো, এসে আমাকে বলছে, কাকিমা একটুখানি এইটা একটা পাউডার আছে, এটা আমরা এতে দেখাচ্ছি, মানে এটা আমরা লাইভ করছি, করবো না, বিক্রি করছি না, আপনি একটু নিন বলে আমার ঠাকুরের বলছে বাসন, পেতলের বাসনটা শুনি, আমার ঠাকুরের বাসনটাও নিল, নিয়ে আবার মেজে দেখালো, দেখিয়ে তারপরে আমার কাছে এসে আমার গলায় হাত দিয়ে আমার গলার চেনটা এক্সট্রা ফাঁক করলো। আমি বলছি, কি করছেন কি করছেন? তখন ওইটা খুলে বলছে, কিচ্ছু করবো না কাকিমা, আপনাকেই দিয়ে যাব বলে ওইটা নিয়ে করে কি বলে ওই চেনটা ওই প্যাকেটের মধ্যে বলে এখানেই রাখবেন, এটা আপনি 10 মিনিট ফ্রিজে রাখবেন। আমি বলছি, কেন ফ্রিজে রাখবো? বলছে, ফ্রিজে রাখলে গ্লেজ হয়ে যাবে। আমি বললাম, কেন গ্লেজ হবে? আমার দরকার নেই, আমার এটা গ্লেজ আছেই। তাও খুলে নিল। আমি সঙ্গে সঙ্গে ঘরে গিয়ে এটা পিনগুলো খুলতে গেছি, খুলতে গিয়ে দেখি এসেনি। প্যাকেটের মধ্যে দেখছি কিছু কাগজের মধ্যে, একটা কাগজের মধ্যে কিছু ক্রিস্টাল পাথর দিয়ে ওই ওই পাউডারটার মধ্যে রেখে গেছে। কিসের মালা ছিল ওটা? সোনার। অনুমান কত বাজার মূল্য ছিল? ওটা 1 ভরির কাছাকাছি ছিল। কতটা আতঙ্কিত আছেন এই বিষয়ে? কি আতঙ্ক, আজকের দিনে একটা সোনা চলে যাও, কি বলবো আমি? এদেরকে ধরতে হবে, এদের না ধরলে এরা তো সব নিয়ে চলে যাবে এরকম করে। আমার ছোট বাচ্চাগুলো আছে, এরকম করলে তো আমার মানে যা ইচ্ছা তাই করবে। কয়জন আসছিল ওরা? 2 জন। মানে আগে একজন এসে কথা বলছিল, তারপরে আমি হিন্দি বুঝছি না, ও আবার বাংলায় আমাকে বলছে। আমি বললাম, দেখুন আমার এত কিছু সময় নেই, আমার ছেলেদেরকে চান করাবো, কিন্তু শুনছে না। আর তারপরে একটা রুমাল খুলে আবার কি এরকম করলো, করে তারপরে নিয়ে চলে গেল। থানায় দ্বারস্থ হয়েছেন? হ্যাঁ হ্যাঁ, পুলিশ এসছিল। হ্যাঁ, কি বলল পুলিশ। পুলিশ? ওনারা বললেন যে এটা তো বোঝা যাচ্ছে না, এটা কিভাবে পাওয়া যাবে, এই রকম করে তো আপনারা কেন এরকম করলেন, আজকের দিনে কেন এরকম করছেন? আমি কিছুই বুঝতে পারলাম না কিভাবে কি হলো। এরা তো আজকে প্রথম না, কিন্তু আমাদের এই পাড়াতে এর আগে মোটামুটি 5 জনের এইভাবে নিয়ে গেছে। 5 জনের আমাদের এই পাড়াতেই, এটা একে দিয়ে 5 জন হলো ঘটনা, 5টা ঘটনা। আর আজকে তো আমি ওইটুকু সময়ের জন্য খালি এখানে এই পাড়াতে একটা ওই কাগজ কালির খাতা কলমের দোকানে গেছিলাম বাচ্চাদের আর্ট পেপার আনতে। এবার ওই গলিতে মুখে যখন ঢুকছি আমি, তখন দেখছি যে আমাদের বাড়ির সামনে প্রচণ্ড ভিড়। তাই ভাবলাম যে বাচ্চাগুলো পড়ে টরে গেল নাকি, তাড়াতাড়ি করে আসলাম। তো আরও 2-1 ছিল, ওদিকে আমাকে বলছে কি, আপনার বাড়ির সামনে তো ভিড়, কী ব্যাপার? বলে, আমি তো জানি না, আমি তো এইমাত্র ঢুকছি, এখনই তো বেরোলাম 10 মিনিট আগে। এসে দেখি এই ঘটনা। পুলিশের দ্বারস্থ হয়েছেন? হ্যাঁ, পুলিশকে বলেছি, পুলিশ এসেছিলো। ওনারা সন্ধ্যাবেলা আবার যেতে বলেছে, একটা অ্যাপ্লিকেশান দিতে হবে, দরখাস্ত। আর বড়বাবু বা ওনাদের যে ওসি যিনি আছেন তার সঙ্গে কথা বলতে বলেছে। এই একই ঘটনা কয়েকদিন আগে চণ্ডীতলা হয়েছিল, আজ উদয়পুরে। কতটা আতঙ্কিত আছেন আপনারা? আতঙ্কিত আমি তো শুধু না, গোটা পাড়ার লোকই আতঙ্কিত।
আজকে এরকম ঘটনা আমার বাড়িতে হলো, পাশের বাড়িতেও হতে পারে, এই পাড়ায় তো অনেক বাড়ি ঘর আছে, দেখতেই পাচ্ছেন। প্রতিদিনই তো এরকম মুহুর্মুহু ঘটনা ঘটছে, প্রতি বছরই তো, এক বছরও তো হয়নি গত ঘটনা, এক বছরের মধ্যে তো এরকম 2টো না 3টে ঘটনা ঘটে গেল। আমার নাম পূর্ণিমা সেন। আমার এই যে পাশের বাড়ি বৌদির, আমি এই যে ঘর থেকে বেরিয়ে দেখছি বৌদি মানে গেটের সামনে কাঁদছে। একবার বৌদি এদিকে যাচ্ছে, একবার ওদিকে যাচ্ছে। তখন আমি বৌদিকে ধরলাম যে বৌদি কী হয়েছে বলো। বুলবুলি আমার সব সে নিয়ে নিয়েছে, আমার সোনা টানাগুলো সব এখনই একটা ছেলে নিয়ে চলে গেল। তা আমি যে দাঁড়া দাঁড়া, এটা আমরা দেখছি সবাই মিলে। হ্যাঁ, তখন আমি তো সবাইকে ডাকলাম, আশেপাশে ডাকছি সবাইকে। তখন বৌদি বলল, তখন দেখছি বৌদির হাতের মধ্যে পাউডার, একদম পাউডার লাগানো। তখন কি হলো, তখন বৌদি বললো এই ব্যাপার। আর তখন আর এটা আমাদের এই পাড়াতে মাঝে মধ্যেই চুরি হচ্ছে। কিছুদিন আগে একটা বোনকে এইভাবে মানে ধস্তাধস্তি করে হাতটা ভেঙে দিয়েছিল, কিছুদিন আগেই হাতটা ভেঙে দিয়ে এরকম মানে আমাদের এই পাড়াতে হচ্ছেই, মাঝে মধ্যেই হচ্ছে। কতটা আতঙ্কিত আছেন এই ঘটনায়? মানে এরকম হলে তো খুবই সমস্যা না। হয়তো আমাদের মেয়েরা পড়তে যাচ্ছে, রাত্রি বেরাত্রি ঢুকছে, কি না কি হয়ে যায়। বারংবার এই মহিলাদেরই টার্গেট করা হচ্ছে। টার্গেট হচ্ছে একদম। কি বলবেন? এটা কি বলবো, এখন প্রশাসন ছাড়া তো আর আমাদের উপায় নেই না। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।